শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময়ে তার শাসন আমলে উনি বাংলাদেশের বিএটিসির একটি সংস্থা ছিল, সেই সংস্থার মাধ্যমে সুদূর 3 দেশ থেকে এই বাংলাদেশের চায়না ধান আমদানি করেছিল। শুধু চায়না ধান আমদানি করেই ক্ষান্ত হননি, বিএটিসির মাধ্যমে ইনমার 105, আইসিসি মিষ্টবিশি 90 এই মেশিনগুলো সমবায়ের মাধ্যমে, কিস্তির মাধ্যমে বাংলাদেশের কৃষকের মধ্য দিয়ে অগভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করে খরার মৌসুমে এই কৃষকদের উন্নয়নের জন্য তিনি ব্যবস্থা করেছিলেন। সারা বাংলাদেশের জন্য প্রত্যেকটা থানা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে একটি কর্মসূচি ঘোষণা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজকে এই আমরুল ইউনিয়নের কৃষক দলের একটি সমাবেশ হচ্ছে। আমরা শুধু এই সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা প্রত্যেকটি ওয়ার্ড, একটা ইউনিয়নের 9টি ওয়ার্ড আছে এবং একটি ইউনিয়নের 22 থেকে প্রায় 30টির মতো গ্রাম আছে। এই প্রত্যেকটা গ্রামে এবং প্রত্যেকটা মহল্লায় আমরা যারা কৃষক ভাইয়েরা আছি, আমরা প্রত্যেককে তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা প্রত্যেকটা মহল্লায় যাব, ওয়ার্ডে যাব, কৃষকদের সাথে আমরা আলোচনা করব, কৃষকদের সামনে আমরা সম্পৃক্ত হব, কৃষকদের সামনে আমরা কথা বলবো তাদের কি সমস্যা। বিগত 16 বছরে ফেসিড সরকার এই কৃষকদেরকে ধ্বংস করে দিয়েছে। বন্ধুরা আমার, আজকে আমাদের প্রিয় নেতা বগুড়ার সন্তান মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কৃষকদের উন্নয়নের জন্য মাত্র 3.5 বছর রাষ্ট্রীয় শাসন ক্ষমতা থাকাকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথমে উনি চিন্তা করেছেন এই বাংলাদেশের খাদ্যকে স্বয়ংসম্পূর্ণ করতে হলে, এই বাংলাদেশের তলাবিহীন ঝুড়িকে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে পরিণত করতে হলে তাহলে বাংলাদেশের আগে কৃষকের উন্নয়ন করতে হবে। যার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময়ে তার শাসন আমলে উনি বাংলাদেশের বিএটিসির একটি সংস্থা ছিল, সেই সংস্থার মাধ্যমে সুদূর 3 দেশ থেকে এই বাংলাদেশের চায়না ধান আমদানি করেছিল। শুধু চায়না ধান আমদানি করেই ক্ষান্ত হননি, বিএটিসির মাধ্যমে ইনমার 105, আইসিসি মিষ্টবিশি 90 এই মেশিনগুলো সমবায়ের মাধ্যমে, কিস্তির মাধ্যমে বাংলাদেশের কৃষকের মধ্য দিয়ে অগভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করে খরার মৌসুমে এই কৃষকদের উন্নয়নের জন্য তিনি ব্যবস্থা করেছিলেন। ঠিক সেই ধারাবাহিকতায় তার যোগ্য সন্তান জনাব তারেক রহমান চিন্তা করেছেন যে বাংলাদেশের যদি উন্নয়ন করতে হয়, এই বাংলাদেশের ফেসিবাদী 16 বছরের যে ধ্বংসাত্মক বাংলাদেশ, এই বাংলাদেশকে যদি স্বয়ংসম্পূর্ণ করতে হয় তাহলে সর্বপ্রথমে কৃষি সেক্টরকে, কৃষি শ্রমিককে যে যত বড়ই জায়গাতে যাক, যে যত বড় জায়গাতে অবস্থান করুক, প্রত্যেকে কিন্তু আমরা কৃষকের সন্তান। আমি নিজেও একজন কৃষকের সন্তান, আমারও জমি আছে, আমি নিজেও কৃষি কাজ করি, আমি 10টা লোককে আমি কৃষি কাজ করি। তাহলে যারা গার্হস্থ্য তারাও কৃষকের সাথে সম্পৃক্ত, যারা শ্রমিকের কাজ করে তারাও কৃষকের সাথে সম্পৃক্ত, যারা বরকাদারি করে তারাও কৃষকের সাথে সম্পৃক্ত। এই জন্য বাংলাদেশের এই যে একটা বড় সেক্টর কৃষি সম্প্রদায়, এইটাকে আমরা যদি স্বয়ং সম্পূর্ণ করতে পারি তাহলে বাংলাদেশ সুন্দর হবে, সমৃদ্ধ হবে, খাদ্যতে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ।